আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। খুব কয়েকদিন ধরে সবাই শুনতে পাচ্ছেন আরাকান আর্মি বলে একটি গোষ্ঠীর নাম। বাংলাদেশ মায়ানমার সীমান্তে দখল করছে, এগোচ্ছে, বাংলাদেশের দিকে যাচ্ছে, বহু কথা শোনা যাচ্ছে আরাকান আর্মি নিয়ে। এই আরাকান আর্মি কারা, কি উদ্দেশ্য, কি লক্ষ্য, তাই নিয়ে আমাদের আজকের আলোচনা। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রাখাইন প্রদেশের, যার সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ সীমানা আছে, সেই রাখাইন প্রদেশের একটি সশস্ত্র গোষ্ঠী, জাতিগত ভাবনা থেকে তৈরি। ইউনাইটেড লিগ অফ আরাকান নামে যে রাজনৈতিক সংগঠন আছে, তাদের মিলিটারি উইং হচ্ছে এই আরাকান আর্মি। কবে তৈরি হয়েছিল? 2009 সালের এপ্রিল মাসে চীনের সীমানা ঘেঁষা কাচিন প্রদেশে, সেখানকার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহযোগিতা নিয়ে তৈরি হয়েছিল এই সশস্ত্র গোষ্ঠী বা জনগোষ্ঠী। তারা 2009 সালে তৈরি হওয়ার পর থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে। 2018 থেকে মায়ানমারের সরকারের সাথে, সরকারের সেনাবাহিনীর সাথে তাদের যুদ্ধ হয়েছে, প্রচণ্ড যুদ্ধ। পরে যুদ্ধ বিরতি হয়েছে। ইদানিং খবর অনুযায়ী রাখাইন প্রদেশের প্রায় পুরোটাই তাদের দখলে চলে এসেছে। তারা কোন গোষ্ঠী? মূলত তারা একটি বুদ্ধিস্ট গোষ্ঠী, বৌদ্ধ মতাবলম্বী। কার নামের থেকে হচ্ছে? থেরাভাদা বুদ্ধিজম বলে বুদ্ধিস্টদের যে গোষ্ঠী আছে, তারা সেই গোষ্ঠীর অনুগামী। এই আরাকান আর্মি তাদের যে সাফল্য বা উত্থান বা শক্তিবৃদ্ধি, তার পিছনে মূলত 4টে কারণ আছে। এক হচ্ছে তাদের মধ্যে প্রচুর শিক্ষিত যুবক আছে যারা সেই গোষ্ঠীকে নেতৃত্ব দেয়। দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে একটা মতাদর্শ কাজ করে এবং তাদের যেই মতাদর্শ, তারা সেটা রাখাইন প্রদেশের মানুষদের মধ্যে বিস্তার করে, সেখানে সাফল্য পায়। তাই তাদের পিছনে সেই প্রদেশের মানুষদের সমর্থন থাকে। তৃতীয় হচ্ছে গিয়ে তারা লড়াইটা রাজনৈতিক ক্ষেত্রেও ঠিকমতো লড়তে পারে। চতুর্থ হচ্ছে গিয়ে অন্য ওই রকম একই ধরনের গোষ্ঠীগুলির সাথে তারা খুব সুন্দর তালমিল এবং সংযোগ রাখা চলে। আরাকান আর্মির মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা রোহিঙ্গা মুসলিমদের চরম বিরোধী। তারা একটা স্টেটমেন্ট ইস্যু করেছে, স্পষ্ট বলেছে যে রোহিঙ্গা মুসলমানদের হাতে হিন্দু এবং বৌদ্ধরা অত্যাচারিত হয়। এই আরাকান আর্মি মুসলিম বিরোধী গোষ্ঠী। তারা যে ওই সীমান্ত, বাংলাদেশ মায়ানমার সীমান্ত দখল করছে, বাংলাদেশের দিকে এগোচ্ছে, অনেকেই বলছেন এতে ভারতের সেনাবাহিনীর যথেষ্ট যোগসাজশ আছে। ভারত প্রক্সি চালাচ্ছে ওদের দিয়ে। যাই হোক না কেন, আরাকান আর্মি বাংলাদেশের দিকে বাড়লে, অগ্রসর হলে, সেটা হিন্দু এবং বৌদ্ধদের জন্যে যথেষ্ট ভালো খবর। কারণ তারা হিন্দু এবং বৌদ্ধদের যে উপর যে অত্যাচার, তার নিষ্পত্তি চায় এবং তারা প্রচণ্ড পরিমাণে ওই মৌলবাদী মুসলমানদের, রোহিঙ্গা মুসলমানদের বিরোধী, তারা ওদের নির্মূল করতে চায়। ফলে আরাকান আর্মি সাফল্যে হিন্দুদের আনন্দিত হওয়ারই কথা। এটাই আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।